বোন, চল জঙ্গলে যাই, কাঠ কেটে নিয়ে আসি। আবার বাজারে বিক্রি করতে হবে, পরে আর কাঠ পাওয়া যাবে না। চল বোন, তাড়াতাড়ি যাই, জঙ্গলে এখন কাঠ পাওয়া যায় না। তাড়াতাড়ি না গেলে কাঠ তো আর পাওয়া যাবে না। হ্যাঁ, কাঠ বিক্রি করে বাজার করতে হবে। ঘরে তো কিছুই নেই, মাকে কিছুই খেতে দিতে পারলাম না। আমার খুব খারাপ লাগে, এখন কিচ্ছু করতে পারি না। হ্যাঁ চল, চাল ডাল কিনতে হবে, তা না হলে মাকে কি খেতে দেব বলতো? আমরা না খেলে চলবে, কিন্তু মাকে তো খাবার দিতেই হবে। আমার খুব খারাপ লাগে। যদি আমি কিছু করতে পারতাম তাহলে আর আমাদের কষ্ট করতে হতো না। আমি এই দিক দিয়ে কাঠ খুঁজছি, তুই গভীর জঙ্গলে যা, তা না হলে কোনো কাঠ পাওয়া যাবে না। ঠিক আছে আপু, আমি গভীর জঙ্গল থেকে কাঠ খুঁজে নিয়ে আসছি। তুই কোনো চিন্তা করিস না, কিছু একটা আমরা পেয়ে যাব। তারপর জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করে তারা কিছু কাঠ পায়। আপু চল, আর কাঠ খুঁজে পাওয়া যাবে না। যেগুলো পেয়েছি তাই বাজারে বিক্রি করি। আমাদের কাঠ খুঁজতে অনেক দেরি হয়ে গেল। যা পেয়েছি তাই বিক্রি করে সংসার চালাতে হবে, কিন্তু এই কাঠগুলো বিক্রি করে আর কতদিনই বা চলতে পারবো? এখন আর কি করবি? আমাদের তো কোনো কিছু করার নেই। আমাদের চাষ করার মতো জমিও নেই যে চাষ করে সংসারটা চালাবো। চল এবার। কাঠ নিয়ে যান, কাঠ। আমাদের কাছে শুকনো কাঠ আছে। আমাদের কাছে অল্প টাকায় কাঠ পেয়ে যাবেন। কাঠ নিয়ে যান গো, কাঠ। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কেউ তাদের কাঠ কেনে না। মনে হচ্ছে আজ আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। কাঠ বিক্রি না করতে পারলে আমরা খাবো কি? এত সহজে তো ধৈর্য হারা হলে চলবে না। যেভাবেই হোক কাঠ বিক্রি করে আমাদের বাড়ি ফিরতে হবে। খালি হাতে কি করে বাড়ি যাব? মাকেই বা কি বলবো? তা তুই ঠিকই বলেছিস আপু, কিন্তু আমাদের কাঠ তো কেউ কিনতেই চাইছে না। কার কাছে কাঠ বিক্রি করব? কে আমাদের কাঠ কিনে নেবে? চল দেখি, যদি কাঠগুলো বিক্রি করতে পারি। আমাদের গ্রামের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করি কার কাঠ লাগবে, তার কাছে বিক্রি করব। হ্যাঁ, আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের এখনই কাঠগুলো বিক্রি করার জন্য বেরিয়ে পড়তে হবে। বাজারের কেউ কাঠ কিনতে চায় না, এভাবে আমাদের দিন চলবে না। তারপর তারা কাঠ বিক্রি করার জন্য গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগে। কাঠ লাগবে, কাঠ। শুকনো কাঠ আছে, কাঠ লাগবে। দয়া করে কেউ আমাদের কাঠগুলো কিনে নাও, তা না হলে আজ আমাদের না খেয়ে থাকতে হবে। তোমরা কাঠ বিক্রি করবে? আমার কিছু কাঠ লাগবে। আমি বাজারে যেতে চেয়েছিলাম কাঠ আনার জন্য, কিন্তু এখন রাস্তায় পেয়ে গেলাম। হ্যাঁ কাকিমা, আমরা কাঠ বিক্রি করার জন্য এসেছি। আপনি আমাদের কাঠগুলো নিয়ে যান। খুব শুকনো কাঠ, এমন কাঠ আর কোথাও পাবেন না। দেখতেই পাচ্ছি অনেক শুকনো কাঠ। এই কাঠগুলো আমাকে দাও। তা কত দিতে হবে? আপনার যা খুশি হয় তাই দিন। সামান্য কিছু কাঠ, কত টাকাই বা হবে? আমাদের টাকার খুবই প্রয়োজন। আচ্ছা, এই নাও 10 টাকা। এই কাঠগুলোর জন্য আমি তোমাদের 10 টাকা দিলাম, আর প্রতিদিন পারলে আমাদের কাঠ দিয়ে যাবে। ঠিক আছে কাকিমা, আমরা এখন আসছি। বাজার থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরতে হবে। তোরা এলি? সারাদিন কত কষ্ট করতে হয় তোদের। আমার কি পোড়া কপাল যে বিছানা থেকে উঠতেও পারি না। আর এভাবে থাকতে ভালো লাগে না। তুমি এমন করে বলছো কেন মা? দেখবে আমাদের আর কষ্ট থাকবে না। আমরা দুই বোন অনেক পরিশ্রম করব, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেব না।
আমার এক একটা মেয়ে হীরের টুকরা। তোদের মতো ভালো মেয়ে ঘরে ঘরে থাকলে কোনো বাবা মায়ের কষ্ট হতো না। তোরা অনেক বড় হ। মা, এবার আমি রান্না করছি। তিথি, তুই আমাকে সাহায্য করবি। চল রান্নাঘরে, তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। বোন চল তাড়াতাড়ি, আজকে আমরা অন্য জঙ্গলে যাব। ওই জঙ্গলে কোনো কাঠই পাওয়া যায় না, এভাবে আর চলবে না। ঠিক আছে আপু, চলো আমরা আজ দূরের জঙ্গলে যাব আর অনেক কাঠ নিয়ে বাজারে বিক্রি করব। দেখ তো তিথি, এই জঙ্গলে আম গাছ কোথা থেকে এলো? এই গভীর জঙ্গলে তো আম গাছ থাকার কথা না। ভালোই হলো আপু, আম গাছটা বাড়িতে লাগাবো। আমরা তো কখনো বাজার থেকে আম কিনে খেতে পারি না। এই গাছটাকে আমরা যত্ন করব, তাহলে আমরা আম খেতে পারবো আর আম বাজারেও বিক্রি করতে পারবো। চল তাহলে বাড়ি ফিরে যাই। এখন আর কাঠ খুঁজবো না, বাড়ি গিয়ে গাছটা লাগাতে হবে, তা না হলে আম গাছটা নিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। গাছটাকে খুব যত্ন করতে হবে। উঠোনে গাছটা লাগিয়ে দে, তারপর গাছটা বড় হলে আমরা আম খেতে পারবো। হ্যাঁ, গাছটা লাগিয়ে দিচ্ছি, তবে আমাদের প্রতিদিন গাছটার যত্ন নিতে হবে, তা না হলে গাছে আম ধরবে না। তারপর থেকে তারা গাছটাকে খুব যত্ন করতে থাকে এবং গাছের কাছেই সব দুঃখ কষ্টের কথা বলে। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে, এ আমি কি দেখছি? আমাদের গাছটা এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়ে গেল? কোনো গাছ তো এত তাড়াতাড়ি বড় হয় না, তবে এই গাছ কিভাবে এত বড় হলো? আর দেখ দেখ, আমও হয়েছে, সোনার মতো দেখতে। আমি একটা আম নিয়ে বাজারে যাচ্ছি। তারপর মিনা গাছ থেকে আম পেড়ে বাজারে নিয়ে যায় এবং অনেক বাজার করে বাড়ি ফেরে। আমাদের কাছে সোনার আম ধরেছে, এখন আমাদের আর কষ্ট হবে না, আমরা অনেক বড়লোক হয়ে যাব। তারপর তারা সোনার আম বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এই গাছটা সত্যি আমাদের ভাগ্য বদলে দিল। তোদের দুই বোনের কোনো জবাব নেই। আম গাছে সহজে সোনার আম ধরে না। তোমাকে অনেক ধন্যবাদ আম গাছ, তোমার জন্য আমাদের আর কষ্ট থাকবে না। এই ঘটনা পাশের বাড়ির করিম দেখতে পায়। তাদেরকে বড়লোক হতে দেখে করিম বলে, এই তো সেই দিনও তো না খাইতে পায়া শেষ হয়ে যাইতাছিল, আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে। এইভাবে আর চলতে দেওয়া যাইব না, আমারে সব সোনার আম নিয়ে নিতে হইব। তারপর একদিন রাতে করিম তাদের বাড়িতে আসে আর আম চুরি করার জন্য আম গাছের কাছে যায়। ঠিক তখন আম গাছটি বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আম চুরি করতে এসেছিস? আমারে ক্ষমা কইরা দাও, আমি আর কোনোদিনই চুরি করতে আসবো না। আমার ভুল হয়ে গেছে, আমি কখনোই আর এখানে আসবো না। কিন্তু আম গাছ তার কোনো কথাই শোনে না। আমি তোকে ছাড়বো না, আজ তোর শেষ দিন। আমার গাছের আম চুরি করার ফল অনেক ভয়ঙ্কর। আমারে ক্ষমা কইরা দাও, আমি আর কখনোই এমন কাজ করবো না। আমি এখন এইখান থেকে চইলা যাই। কি হয়েছে করিম কাকা? আপনি এত রাতে এখানে কি করছেন? আর আপনার হাতে এসব কি? আপনি আমাদের গাছের আম চুরি করতে এসেছেন? আমার ভুল হয়ে গেছে মা, আমারে ক্ষমা কইরা দাও। আমি ভবিষ্যতে কখনোই আর এমন কাজ করবো না, আমারে ক্ষমা কইরা দাও। ঠিক আছে চাচা, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না, আর কোনোদিন আমাদের এই আম গাছের কাছে আসবেন না, তাহলে কিন্তু
আম গাছ আপনাকে আর ছাড়বে না। ঠিক আছে, আমি আর কখনো এই গাছের কাছেও আসবো না। তারপর থেকে তারা সোনার আম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।